বন্য পশুদের মধ্যে কিছু সময় এমন সব ঘটনা দেখা যায় যেগুলি সম্পর্কে আমরা কল্পনাও করতে পারি না। কিছু বছর আগে একজন ফটোগ্রাফার উড়ন্ত হিরণ পাখির ফটো তুলেছিল। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, জলাভূমি কিংবা পুকুরের ধারে ঘুরে বেড়ানো এই বকেদেরকেই হিরণ পাখি বলা হয়। সেই ছবিতে দেখতে পাওয়া যায় এই পাখিটির পেট থেকে একটি স্নেক ইল ঝুলছে। তবে সবথেকে ভয়ানক ব্যাপার এটাই ছিল যে সেই স্নেক ইল তখনও পর্যন্ত জীবিত ছিল। এই পুরো ঘটনাটা দেখার পর এটাই বোঝা যাচ্ছে যে এই স্নেক ইলটিকে হয়তো বক জীবিত অবস্থায় খেয়ে নিয়েছিল। তারপর সে নিজের গন্তব্যস্থলের দিকে উড়ে যেতে শুরু করে। তবে এই জীবিত ইল তার পেট কেটে কিভাবে বাইরে আসলো, এটাই তো বন্য প্রাণীদের বিশেষত্ব। এমন কিছু ঘটনা রয়েছে যেখানে দেখতে পাওয়া যায় একটি শিকার করা প্রাণী শিকার হয়ে যাওয়ার পর নিজেকে বাঁচানোর জন্য আশ্চর্য রকমের কীর্তিকলাপ করছে। কোনো স্নেক ইলকে যখন অন্য কোনো প্রাণী ভোজন বানিয়ে থাকে তখন তারা সরাসরি পেটের মধ্যে চলে যায়, কারণ কোনো স্নেক ইলকে শিকারী প্রাণীরা খুব একটা চিবাতে পারে না, যার ফলে তারা সরাসরি পেটের মধ্যে চলে যায়। তবে এই স্নেক ইলের লেজ কোনো খনন সরঞ্জামের মতো কাজ করে, আর এই ইল তার লেজের সাহায্যে শিকারী প্রাণীটির পেটের মধ্যে ছিদ্র করতে শুরু করে দেয়। তারপর এই ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে। বকের পেট থেকে যে ইলটিকে ঝুলতে দেখা যায় সেও ঠিক একই রকমভাবে বাইরে বেরিয়ে এসেছিল। শিকারীদের পেটের মধ্যে পৌঁছানোর পর ডাইজেস্ট হওয়ার আগেই এই ইল তার ছিদ্র করার কাজ শুরু করে। অনেক সময় দেখা যায় এই ইল কোনো শিকারীর পাঁজরের মধ্যে আটকে পড়ে, যার ফলে সেখান থেকে বাইরে আসা তাদের পক্ষে আর সম্ভব হয়ে ওঠে না। অধিকাংশ সময়টা দেখা গিয়েছে যখন কোনো বড় সাইজের মাছ ধরা হয় তখন তাদের পেটের মধ্যে স্নেক ইল দেখতে পাওয়া যায়। অপর পাশে এমন কিছু মাছ পাওয়া গিয়েছে যাদের পেটের মধ্যে অনেকগুলি স্নেক ইল দেখতে পাওয়া গিয়েছে। তবে এত কিছুর পরেও এই স্নেক ইলের কাছে পাঁজরের হাড় থেকে বেরোনোর মতো কোনো টেকনিক নেই। কিন্তু এই কাঁকড়াদের কাছে মাছের পেট থেকে বাইরে আসার একটি বিশেষ টেকনিক রয়েছে। এই সকল কাঁকড়াগুলি তার ধারালো পিন্সারের সাহায্যে পেট কেটে বাইরে বেরিয়ে আসে। কোনো মাছের শরীর যতই শক্ত হোক না কেন, কাঁকড়াদের এই চিমটার কাছে কিছুই না। ভিন্ন প্রজাতির মাছের পাশাপাশি অনেক সময় শার্ক মাছও তাদের খাবারগুলিকে হজম করতে পারে না। এপ্রিল 2017 সালে মালদ্বীপের সমুদ্র সৈকতে একটি মৃত মেলন শার্ক দেখতে পাওয়া যায়, আর এই মাছটির মুখের মধ্যে একটি পাফার ফিশ আটকে ছিল। পাফার ফিশকে যখন শার্ক মাছ আক্রমণ করে কিংবা তাদেরকে কামড় দেয় তখন তারা হঠাৎ করেই ফুলে ওঠে, আর তাদের শরীরের উপরে ছোট্ট ছোট্ট কাঁটা থাকে। এই পাফার ফিশ হঠাৎ করে ফুলে যাওয়ার জন্য শার্ক মাছ নিজেকে অসহায় মনে করতে শুরু করে। শার্ক মাছের মুখ পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়, আর অল্প কিছু সময়ের মধ্যেই তার দম বন্ধ হয়ে যায়। পাফার ফিশ মুখের মধ্যে আটকে যাওয়ার কারণে শার্ক মাছের মৃত্যু হয়ে যায়। এরই পাশাপাশি পাফার ফিশ শার্কের মুখের মধ্যে দীর্ঘ সময় আটকে থাকার কারণে তারও মৃত্যু হয়ে যায়। অপর পাশে জঙ্গলের এমন কিছু শিকারী পশু রয়েছে যারা ঠিকমতো অনুমান করতে পারে না যে কতটা বড় মাপের প্রাণীকে তাদের শিকার করা উচিত। কিছু সময় প্রয়োজন অতিরিক্ত অর্থাৎ একটু বেশি মাত্রায় বড় শিকারকে তারা শিকার বানানোর চেষ্টা করে, আর এই রকমের ভুল তাদের উপর অনেকটা ভারী পড়ে যায়। বার্মিশ পাইথন এই ঘটনার একটি মস্ত বড় উদাহরণ। কয়েক বছর আগে একটি কৃষক তার গরুকে খোঁজাখুঁজি করছিল, তখন তার নজর একটি পাইথন সাপের উপর পড়ে। তবে এই সাপটি তার শরীরের আকার আয়তনের তুলনায় অনেকটা বড় মাপের প্রাণীকে খেয়ে ফেলেছিল। তবে এই কৃষক তার গরুটিকে আশেপাশে দেখতে পাচ্ছিল না। প্রকৃতপক্ষে এই গরুটি একটি বাচ্চা গরু ছিল, আর এই পাইথন সাপ গরুর বাচ্চাটিকে গিলে নিয়েছিল। 2017 সালে বার্মিশ পাইথন একটি বড় সাইজের হরিণকে শিকার করেছিল, আর এই হরিণটিকে গিলে ফেলার চেষ্টা করেছিল। নিজের আকার আয়তনের তুলনায় অনেকটা বড় মাপের হরিণকে খাওয়ার কারণে এই বার্মিশ পাইথনের মৃত্যু হয়ে যায়। কর্মোরেন্ট পাখিকে আপনারা প্রত্যেকেই চেনেন। এরা মাছ শিকার করতে অন্যান্য পাখির তুলনায় অনেক পারদর্শী, তবে তারা এটা বুঝতে পারে না যে কতটা বড় মাপের মাছকে শিকার করতে হবে। কিছু সময় এই কর্মোরেন্ট পাখি তার গলার সাইজের তুলনায় 3 গুণ বেশি বড় মাছকে শিকার করে নেয়। তারপর এই বড় সাইজের মাছ তাদের গলার মধ্যে আটকে যায়। কিছু প্রাণী গবেষক অনেকবার কর্মোরেন্ট পাখিকে এই রকমের কন্ডিশন থেকে রেস্কিউ করেছেন। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, ইল এবং কর্মোরেন্ট পাখির মধ্যে একটি দুর্দান্ত লড়াই হয়ে থাকে।
কারণ এই ইল খুব সহজে হার মেনে নেয় না আর তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করতে থাকে। যখন কোনো ইলকে কর্মরেন্ট শিকার করার চেষ্টা করে তখন এই ইল তার চঞ্চুতে পাক দেওয়ার চেষ্টা করে আর এইভাবে ইল কিছু সময় লড়াইয়ে জিতে যায়। 2011 সালে গ্রিক আইল্যান্ডে একটি আশ্চর্য রকমের ঘটনা দেখতে পাওয়া যায়। একটি ওয়াইপ স্নেককে একটি 4 লাইন স্নেক তার শিকার বানিয়েছিল। তারপর দেখা যায় ঘটনাস্থলে একটি বিড়াল এসে উপস্থিত হয় আর এই সাপটির উপর আক্রমণ করতে শুরু করে। তারপর দেখা যায় এই বড় সাপটি মারা গিয়েছিল, কিন্তু সে মারা যাওয়ার পর তার পেটের মধ্যে থাকা এই ছোট সাপটি জীবিত অবস্থায় বাইরে বেরিয়ে আসে। এটা থেকে বলা বাহুল্য যে এই বিড়াল একটি সাপকে মেরে অপর একটি সাপকে বাঁচিয়েছিল। তবে সাপেদের এই রকমের ঘটনা অনেকবার দেখা গিয়েছে, কারণ একটি বড় সাইজের সাপ অধিকাংশ সময়টা ছোট সাপগুলিকে শিকার করে থাকে আর পেটের মধ্যে থাকা এই ছোট সাপ পরবর্তীতে সুরক্ষিত অবস্থায় বাইরে বেরিয়ে আসে। ভিডিওর আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম ইল এবং বকের মধ্যে লড়াই। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, বক এবং সাপের মধ্যেও লড়াই দেখতে পাওয়া যায়। গ্রেট ব্লু হিরন অনেকটা উপর থেকে সাপেদেরকে দেখতে পেয়ে যায়, তারপর সেই সাপটিকে গিলে খাওয়ার চেষ্টা করে, কিন্তু এই সাপ বকেদের চঞ্চুতে পাক দিয়ে দেয়। তারপর দেখা যায় এই বক কোনো রকমভাবে তার চোখ খুলতে পারে না আর এইভাবে 15 থেকে 30 মিনিট পর্যন্ত তারা অপেক্ষা করতে থাকে, কিন্তু এই সাপ খুব সহজে ছাড়তে চায় না। দীর্ঘ সময় এইভাবে থাকার পর এই সকল সাপেরা নিজেদের প্রাণ বাঁচাতে সফল হয়। গবেষকরা এমনটা বলছেন যে 15% শামুক কোনো না কোনো পাখির শিকার হয়ে যায়। তবে কিছু প্রজাতির পাখি এই শামুককে হজম করতে পারে না। এই শামুক পাখিকে কোনো ট্যাক্সি হিসাবে ব্যবহার করে থাকে, কারণ এই শামুক খুব বেশি দূরে যেতে পারে না, কিন্তু এই সকল পাখিদের মাধ্যমে তারা অনেক কিলোমিটার পর্যন্ত চলে যেতে পারে। আর কোনো নতুন জায়গায় পৌঁছানোর পর পাখিদের পটির সঙ্গে বাইরে বেরিয়ে আসে আর এইভাবে তারা একটা নতুন জায়গায় বসবাস করতে শুরু করে। বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বললাম বিভিন্ন রকমের পশু, পাখি এবং প্রাণীদেরকে নিয়ে। তবে আপনি কি কখনো ভেবে দেখেছেন কোনো মানুষ কি শিকারীর পেট থেকে জীবিত অবস্থায় বাইরে বেরিয়ে আসতে পারে? অ্যানাকোন্ডা যদি কোনো মানুষকে গিলে নেয় তাহলে সেখান থেকে সেই মানুষটির বেঁচে ফিরে আসা অসম্ভব। আর কুমির কোনো মানুষকে ছিঁড়ে টুকরো টুকরো করে তারপর তাদেরকে খায়। তবে ব্লু হোয়েল মাছের পেট থেকে কোনো মানুষ কি জীবিত ফিরে আসতে পারে? এমনিতেই ব্লু হোয়েল ছোট তরমুজের আকারের কোনো জিনিসকে খেতে পারে না, যদিও বা স্পাম্প হোয়েল মানুষকে তাদের শিকার বানাতে পারে, কারণ এদের পেটের মধ্যে মানুষ যাওয়ার পর তা সরাসরি ডাইজেস্ট হওয়া শুরু হয়ে যায়। ম্যাসাচুসেটসে মাইকেল নামক এক ব্যক্তি তিমি মাছের পেট থেকে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিল। তবে এই তিমি মাছ নিজে থেকেই মাইকেলকে তার পেট থেকে বাইরে বের করে দিয়েছিল। তবে এই ঘটনাতে মাইকেল অল্প পরিমাণে আঘাতপ্রাপ্ত হয়েছিল, কিন্তু সে প্রাণে বেঁচে গিয়েছিল। তো বন্ধুরা, মানুষ কি অন্য কোনো প্রাণীর পেট থেকে জীবিত অবস্থায় বাইরে বেরিয়ে আসতে পারে? এই বিষয়ে আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আপনার তথ্যপূর্ণ বলে মনে হয় অবশ্যই লাইক করবেন। আর হ্যাঁ, ভিডিওটিকে আপনার আত্মীয় পরিজন এবং ফ্যামিলির প্রত্যেকটি মানুষকে শেয়ার করে দেবেন। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন। সর্বশেষে Thanks for watching. Stay happy. Enjoy all the moment.